আমার সকল দর্শক বন্ধুকে মিতার মন্দির ব্লগে অনেক অনেক স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো, ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে কল্পতরু উৎসবে কিভাবে বাড়িতে আমরা ঠাকুর রামকৃষ্ণদেবের পুজো করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে দেখতে ভালো লেগে গেলে একটা লাইক দিও, অনেক অনেক শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো। যারা আমায় ভালোবেসে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে কল্পতরু উৎসব কিভাবে বাড়িতে আমরা ঠাকুর রামকৃষ্ণদেবের পুজো করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। 1 জানুয়ারি পালিত হয় কল্পতরু উৎসব। কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। উৎসবের সূচনা হয়েছিল 1886 সালের 1 জানুয়ারি। কল্পতরু কথার অর্থ হলো সর্ব ইচ্ছা পূরণকারী এক বিশেষ বৃক্ষ। অসুস্থ ঠাকুর ওই দিন তার ভক্তদের দর্শন দিয়েছিলেন কাশীপুর উদ্যানবাটির চত্বরে। এই দিন ঠাকুর তার গৃহভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। কথিত আছে ওই দিন ওই স্থানে থাকা তার গৃহভক্তরা ঠাকুরের স্পর্শে এক অদ্ভুত অনুভূতি পেয়েছিলেন। ওই দিন কল্পতরু দিবস হিসাবে পালন হয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত প্রতি বছর 1 জানুয়ারি মহা সমারোহে অসংখ্য ভক্ত সমাগমে কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর, কালী মন্দির, বেলুড় মঠ, রামকৃষ্ণ মঠ বিভিন্ন শাখা কেন্দ্রে এই কল্পতরু উৎসব পালিত হয়ে আসছে। ভক্তদের বিশ্বাস ঠাকুর ওই দিন কাউকে খালি হাতে ফেরান না। এই ছিল কল্পতরু উৎসবের মাহাত্ম্য। দেখো, আমি ঠাকুরকে তোমাদের তো স্নান করা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে কাপড় টাপড় পরাতে টাইম লাগে বলে আমি স্বামীজিকে তিলক দিয়ে পরিয়ে দিয়েছি কাপড়, রামকৃষ্ণদেবকেও তিলক দিয়েছি, কাপড় পরিয়ে দিয়েছি, শারদাম্মাকেও সিঁদুর পরিয়ে শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই পোশাকগুলো আমি নিজে হাতেই তৈরি করেছি, পাগড়ি টাগড়ি সব। আচ্ছা, আমি দেখো সাজিয়ে নিয়েছি, একটু ফুল দিয়ে ফুলদানি সাজিয়ে নিয়েছি। এইবারে ধূপ প্রদীপ জ্বেলে নিয়েছি। এবার আচমন করে পুজো শুরু করব। ধূপটা আর একটা জ্বালিয়ে নিই। পুজো করছি অনেক সকাল থেকে, জানো তো। এইবার এই পুজোটা বাকি রেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব। হাতে জল নিয়ে মাথা একটু ছিটিয়ে নিলাম। ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হাতটা ধুয়ে নিলাম আর বিষ্ণু স্মরণ করে নিয়েছি। অপবিত্র পবিত্র সর্বাবস্থা গত বিবাহ যশ্বরের পুণ্ডরিকাক্ষ সভাজ্য অভ্যন্তরসূচি নমসূচি নমসূচি নমসূচি। এবার দেখো, ঠাকুরকে তো আমি সব কিছু করে নিয়েছি। এবার আমি মালা পরিয়ে নেব, ফুল দেবো। চন্দন ছেটানো আছে, তা আমি এই ফুল রেখেছি ঠাকুরের। এইগুলো দেখো আমার গাছে সব হয়েছিল, আমি সাজিয়েছি চন্দ্রমল্লিকা। এখানেও অনেক ফুল নিয়েছি। আচ্ছা, আমি ঠাকুরকে একটা মালা পরিয়ে নিচ্ছি। তিলক দিয়েছি আগে, মালা পরিয়ে নিলাম। দেখো কি ভালো লাগছে, ঠাকুরকে সুন্দর লাগছে, মাকে কি ভালো লাগছে। দেখো, মাকেও সাজিয়ে নিয়েছি। শাড়িটা আমি সুন্দর করে বানিয়েছি। দেখো, আর একটাও শাড়ি বানিয়েছি। মার জন্মদিন আসছে না, জন্মদিন আবার পরাবো। আর স্বামীজি পোশাকটাও আমি বানিয়েছি। আমি একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। জয় মা শারদা মা জয়। ঠাকুরকে একটু ফুল দিচ্ছি। জয় রামকৃষ্ণদেবের জয়। স্বামীজিকে একটু ফুল দিচ্ছি। জয় স্বামীজি জয়। মা তো হলুদ ফুল খুব পছন্দ করে। জয় মা জয় মা। আমি একটু গোলাপ এনেছি, স্বামীজিকে একটা গোলাপ দিলাম। জয় রামকৃষ্ণদেব জয়। জয় মা জয়।
এবার আমি একটু পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম মন্ত্র বলে নিচ্ছি। একটু প্রদীপ দেখিয়ে নিই। আমি রামকৃষ্ণদেবের একটু অঞ্জলি দিচ্ছি। ওং ঐং এষো সচন্দন পুষ্প বিল্ব পতঞ্জলি সর্বদেবদেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় নমো নমঃ। আমি রামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র বলছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আমি মা শারদার প্রণাম মন্ত্র বলছি। জননী শারদাং দেবীং রামকৃষ্ণাং জগৎগুরুং পদপদ্মে তয় সীতা প্রণমামি মুহুর্মুহু। আমি স্বামীজির প্রণাম মন্ত্র বলছি। ওং নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ শিরায়ে সচিদ্দ সুখরূপায় স্বামিনে তাপহারিণী। তাহলে আমি অঞ্জলি দিলাম, প্রণাম মন্ত্র বলে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আমি আর একটু ফুল দিয়ে নিচ্ছি, দিয়ে সাজিয়ে নিচ্ছি। তাহলে দেখো মালা টালা পরিয়ে সাজিয়ে টাজিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম। আর এইবারে আমি আরতি করব। ধূপ প্রদীপ, এই মোমবাতি দিয়ে ঘিয়ের প্রদীপ রেখেছি, হ্যাঁ পঞ্চপ্রদীপ রেখেছি। সুন্দর করে আরতি করব, প্রসাদ নিবেদন করব। দেখো প্রসাদের মধ্যে ঠাকুর অমৃতি খেতে খুব ভালোবাসতেন। অমৃতি রেখেছি, নতুন করে সন্দেশ আর আমসত্ত্ব খুব পছন্দ করতেন, আমসত্ত্ব রেখেছি। আর দেখো এই পেয়ারা, শাকালু, কলা, সবেদা রেখেছি এই প্রসাদ। এবার আমি একটু প্রসাদ নিবেদন করলাম। আর একটু শীতকাল, একটু ছানার পুলি, এটা একটু পুলি মিষ্টি রেখেছি। আর জল দিলাম। আমি এবার আরতি করে নিচ্ছি। পঞ্চপ্রদীপ নিয়েছি। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। এটা ঘিয়ের প্রদীপ রেখেছি। কর্পূর দিয়ে আরতি করছি।
তাহলে দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে কল্পতরু উৎসবটা শেয়ার করলাম। দেখো কী সুন্দর সাজিয়েছি, খুব ভালো লাগছে ঠাকুরকে, মাকে, স্বামীজিকে। হ্যাঁ, তোমাদের কিরাম লাগছে কমেন্ট করো, বলো। আর দেখো এই ভোগ দিয়েছি, প্রসাদ দিয়েছি, এই ফুলদানিটা দেখো সাজিয়েছি, বলো কেমন লাগছে। আর এই আরতি করা, চান করানো, সাজানো, প্রসাদ দেওয়া সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে এই পর্যন্ত, আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে।